এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। জেনারেল সেক্রেটারি এটা তো এনসিডব্লিউ ঠিক করবেন, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি যেটা তৈরি হয় তারা ঠিক করবেন। তো ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তো সিদ্ধান্ত নিয়েছেন অরূপ রায়কে চেয়ারপারসন হিসেবে। ঋতব্রত হলো সিপিএম এর লোক, ওর কথা ওকে ওদের সিপিএম লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল। অশ্লীল ঘটনা আপনারা জানেন, সেগুলো ভিডিও বেরিয়েছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির তারা আজকে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছে, কথা বলেছে, ফুল বেঞ্চের সঙ্গে কথা হয়েছে এবং ফুল বেঞ্চ তাদের বক্তব্য শুনেছে এবং একাধিক বিষয়ে এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বক্তব্য পেশ করেছিলেন, যেখানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করেননি ঠিকই, তবে নাম না করে কটাক্ষ, এবং তিনি বলছেন যে এখানে কোনো দ্বন্দ্বের জায়গাই নেই, তারাই তৃণমূল কংগ্রেস এবং এই জায়গায় কোনো দ্বন্দ্বের জায়গা নেই। এবং একই সঙ্গে তিনি বলছেন যে এই লড়াই আসলে ব্যক্তি কেন্দ্রিকতার বিরুদ্ধে লড়াই একেবারে। এবং এর পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফ থেকে একেবারে স্পষ্ট বলা হচ্ছে তাদের এই লড়াই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে, পরিবারবাদের বিরুদ্ধে তাদের লড়াই, তানাশাহির বিরুদ্ধে তাদের লড়াই। যে গ্রাসরুট লেভেলের দল ছিল সেই জায়গা থেকে সরে এসেছে দল, সেইখানেই তাদের কালেকটিভ লড়াই, তাদের কোনো একজন ব্যক্তির লড়াই নয়। বারবার উল্লেখ করলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন বিরোধী শিবিরের সমস্ত বিধায়করা, অরূপ রায়, আকরুজ্জামান, গোলাম রাব্বানি থেকে একের পর এক বিদ্রোহী তৃণমূলের বিধায়করা তারা ছিলেন। আজ তাদের সঙ্গে কথা হয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের, আর সেই বৈঠকের পরেই বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তারা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার নিশানায় অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং সেক্ষেত্রে তিনি কোট আনকোট যে কথা বললেন, চার্টার্ড ব্যুরোক্র্যাট, এই দল একটা দল চালানো হচ্ছে এবং সেখানে কিন্তু শুধুমাত্রই একটা কোম্পানি ভিত্তিক দল চলছে, এমনটাই তিনি বলছিলেন। এক্ষেত্রে কোনো দ্বন্দ্বের জায়গা নেই, প্রতীক তাদেরই, দল তৃণমূল কংগ্রেস, এই জায়গায় কোনো রকম দ্বন্দ্বের জায়গা নেই, এমনটাই বলছিলেন তিনি। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দ্রুত সিদ্ধান্ত জানাবে কমিশন, কারণ কমিশনের কাছে সবটাই তারা জানিয়ে এসেছেন এবং কমিশন, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা আজকে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে ছিল। জোড়া ফুলের অন্দরে যে দড়ি টানাটানি, সেই দড়ি টানাটানি এই মুহূর্তে একেবারে চরমে। কি হলো, কি নির্যাস, সবটা নিয়ে আমরা আরো জানি, কথা বলি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজীব রয়েছেন, আমাদের দিল্লির প্রতিনিধি। রাজীব, দেখো, তৃণমূল কংগ্রেস দ্বিধা বিভক্ত এই আলোচনা ছিল, কিন্তু আজকে নির্বাচন কমিশন যারা রাজনৈতিক দলের স্বীকৃতি দিয়ে থাকে সেই জায়গায় এসে কিন্তু দাবি জানিয়ে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অরূপ রায়, যিনি এই তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ যদি আমরা এটাকে নতুন তৃণমূল কংগ্রেস বলি তাহলে তার কিন্তু তিনি চেয়ারম্যান বা প্রেসিডেন্ট। সেক্ষেত্রে তার নেতৃত্বেই, অর্থাৎ অরূপ রায়ের নেতৃত্বে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিধায়করা এলেন, 10 জন বিধায়ক নির্বাচন কমিশনে। তারা দাবি জানালেন যে তাদের কাছে নথি রয়েছে, তারাই আসল তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে আলাদা করে প্রতীকের দাবি জানানো, আলাদা করে দলের নামের দাবি জানানো বা তহবিলের দাবি জানানোর প্রয়োজন নেই, এমনটাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন। অর্থাৎ তারা একেবারে মূল জায়গায় বা আঘাত করছেন, মূল জায়গায় দাবি জানাচ্ছেন যে আমরাই তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে অপর গোষ্ঠী যারা আছে তাদের স্বীকৃতি দেওয়া হবে না। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন তারা কি করবে, তাদের কিন্তু এখানে যে পথ খোলা রইল, তারা এরপর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়দের চিঠি লিখবেন, তাদেরকে জবাব দিতে বলবেন এই বিষয়ে, তারপর সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচন কমিশনের কিন্তু লড়াই সরাসরি পৌঁছে গিয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে 65 জনের বেশি বিধায়ক রয়েছেন, তারা জেলা স্তর থেকে একেবারে রাজ্য স্তর এবং জাতীয় স্তরে পর্যন্ত তাদের দল, বেশিরভাগ সংগঠনের নেতারা, সংগঠনের জেলা সভাপতি, রাজ্য সভাপতি, রাজ্য সম্পাদকরা, সংগঠনের যারা পদাধিকারী তারা, তাদের একটা বড় অংশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। এমনই দাবি কিন্তু তারা পেশ করেছেন। তারা বলছেন যে নির্বাচন কমিশন তাদের কথা মন দিয়ে শুনেছেন এবং খুব শীঘ্রই নির্বাচন কমিশন এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত তাদের জানাবে, এমনটাই আশা করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমরা দেখলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন অরূপ রায় থেকে শুরু করে স্নেহাশিস চক্রবর্তী থেকে শুরু করে যে 10 জন বিধায়ক তার সঙ্গে রয়েছেন, আকরুজ্জামান, যারা মমতা সরকারের প্রাক্তন মন্ত্রী তারাও কিন্তু রয়েছেন। তারা এসে দাবি জানালেন এবং সেই দাবি নির্বাচন কমিশন তাদের কথা শুনেছে, এমনটাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন। এরপর নির্বাচন কমিশন সঙ্গে থাকো রাজীব। চেয়ারপারসন এখন পার্টির যে সিদ্ধান্ত 22 তারিখ হয়েছিল সেটাও কি জানানো হলো ইলেকশন কমিশন? হ্যাঁ, জানানো। সেটাতে আপনারা কি বললেন ইলেকশন কমিশনকে? আমরা ইলেকশন কমিশনকে বলেছি যে আমাদের মিটিং হয়েছে, আমরা এই অমুক জায়গায় মিটিং হয়ে আমরা ডিসকাস করেছি, আমরা কমিটি করেছি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে অ্যাজ পার নর্মস অফ দি পার্টি, আমরা সব করেছি।
ওরা চেয়ারপারসন হিসাবে আপনি বাকিদের পদাধিকারীদের নাম বললেন ইলেকশন কমিশনকে? ওটা ঋতব্রত বলেছে আর লিখিত দেওয়া হয়েছে। দাদা কালীঘাটে যারা আছে তারা বলছে কি আপনারা আসল না, তারাই আসল। দ্যাট উইল ডিসাইডেড বাই ইলেকশন কমিশন। আপনাদের হাতে পরিষদীয় দল থাকলেও সাংসদরা এখনো পর্যন্ত নেই, এই বিষয়টা আপনারা কি করে বলছেন? কারণ তারা তো এই এনসিপিআই গঠন করে এনডিএর সঙ্গে শরিক হয়েছে, আপনারা তৃণমূল হিসেবে আছেন। এটা তো বলছি, এটা ইলেকশন কমিশন উইল ডিসাইড। কতদিনের মধ্যে করবে কিছু বললো দাদা? এখন তো ইলেকশন জানাবে, ওরা ডিটেলসে শুনেছে, হিয়ারিং শুনেছে, জানাবে। ফুল বেঞ্চ ছিল ডিটেলসে শুনেছে, ওরা জানাবে। দুটো বিধানসভা বাই ইলেকশন আছে, আপনারা আশাবাদী কি আপনারা জোড়াফুল সিম্বলে সেখানে প্রার্থী দেবেন? দেখা যাক, লেটার সি। দাদা কিছুক্ষণ আগে হাইকোর্টের তরফ থেকে এইচডিএফসির কাছে একটা হলফনামা চাওয়া হয়েছে, ডিটেলস যে অ্যাকাউন্টটা ফ্রিজ করা হয়েছে সেটা ডিটেলস চাওয়া হয়েছে। এক্ষেত্রে আপনারা কি আপনাদের তরফ থেকে কোনো কিছু দিচ্ছেন? আমি কিছু বলতে পারছি না। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। অরূপ রায়ের বক্তব্য আপনারা শুনছিলেন। ঋতব্রত শিবিরের তরফ থেকে যে দলের নতুন কর্মসমিতি তৈরি করা হয়েছে সেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বলে দাবি করা হয়েছে এই অরূপ রায়কে। আজ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে কথা বলেছেন অরূপ রায়ও ছিলেন এবং লিখিতভাবে তাদের সমস্ত বক্তব্য জানানো হয়েছে নির্বাচন কমিশনকে। বললেন অরূপ রায় এরপর বাকিটাই নির্বাচন কমিশনের ডিসিশন, তারা সিদ্ধান্ত নেবেন। এবং আপনারা শুনছিলেন এর আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরও বক্তব্য। তাঁরা বলছেন যে কোনো প্রশ্নই নেই প্রতিকার, এই প্রশ্নের কোনো অবকাশ নেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো। আপনারা বলছেন না যে আসল তৃণমূল কংগ্রেস, আসলে দেখুন এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই আমরা। প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া চেয়ারপারসন শ্রী অরূপ রায়ের নেতৃত্বে আমরা 10 জন সব মিলিয়ে, আমাদের এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি। 22 তারিখ ডেলিগেট সেশন হওয়ার পরই 23 তারিখ আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছিলাম এবং অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের একটা ডাকবার জন্য, যাতে আমরা ব্যক্তিগতভাবে ফিজিক্যালি এসে আমাদের কথা বলতে পারি। তারা পুরোটা হচ্ছে আমাদের কথা শুনেছেন এবং জানিয়েছেন যে তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে জানাবেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তাদের কথা হয়েছে। 10 জন বিধায়ক তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্য তারা সামনে রেখেছেন। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুটো বক্তব্য এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এক তো তিনি বলছেন যে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে তাদের এই লড়াই এবং চার্টার্ড ব্যুরোক্র্যাট দ্বারা একটা পার্টি হাইজ্যাক হয়ে গিয়েছে, তার বিরুদ্ধেই কিন্তু তাদের এই লড়াই ছিল এবং এই লড়াই চলবে। এই বিষয় সম্পর্কে একটু জানি আর একটু কথা বলি। আমাদের সঙ্গে রাজীব রয়েছেন, আমাদের প্রতিনিধি। রাজীব, দেখো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, তার যে অভিযোগ, সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার অভিযোগ তিনি জানাচ্ছেন যে দলটা একেবারেই যে ব্যুরোক্র্যাট কালচার যেখানে বলা হচ্ছে যে সেই কালচারের মধ্যে ঢুকে গেছিল। এবং শুধু তাই নয়, তিনি এটাও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নেতৃত্বে ব্যাপক দুর্নীতি হয়েছে। আবার তিনি দাবি করছেন যে তৃণমূল কংগ্রেস তিনি, আবার তিনি এও দাবি করছেন যে তিনি তৃণমূল কংগ্রেস, কিন্তু তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। অর্থাৎ পুরো বিষয়টি কিন্তু ঘোলাটে। এবং এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মূল আজকে দাবি যে সেক্ষেত্রে তাদের প্রতীক, তাদের দলের নাম বা দলের অর্থ কোনোটাই প্রয়োজন নেই। তারা একেবারেই তৃণমূল কংগ্রেস। তারা জানেন যে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তৃণমূল কংগ্রেস আবার নতুন করে দাবি জানাবে কি, বিষয়টা একটু জটিল। অর্থাৎ
অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকো রাজীব। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কালীঘাট শিবির, কালীঘাট তৃণমূলের তরফ থেকে এই মুহূর্তে বৈশানর চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। বৈশানর বাবু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফ থেকে আজ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করা হলো। তারা বাইরে বেরিয়ে এলেন এবং বেরিয়ে এসে বললেন যে প্রতীক কার, ফান্ড কার, এই প্রশ্নের কোনো অবকাশ নেই, কারণ তারাই আসল তৃণমূল দল। একটা চার্টার্ড ব্যুরোক্র্যাটের অধীনে, পরিবারবাদের অধীনে চলে গিয়েছিল। কি বলবেন? প্রথম কথা, আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মেম্বার এবং দক্ষিণ কলকাতার সভাপতি। কালীঘাট তৃণমূল বলে যেটা চালানো হচ্ছে সেটা ভুল, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ঋতব্রত হলো সিপিএম এর লোক, ওর কথা ওকে ওদের সিপিএম লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল। অশ্লীল ঘটনা আপনারা জানেন, সেগুলো ভিডিও বেরিয়েছিল। একটা নতুন চরিত্রহীন লোক, সে যদি বলে আমি তৃণমূলের সর্বসর্বা, কেউ মানবে না এটা। আর ওর ওই অনৈতিক কাজ এবং চরিত্রহীনতাকে যারা সাপোর্ট করবে তারা ওই দিকে থাকবে। আর কালকে তো মহারাষ্ট্র নিবাসে আমরা মিটিং করলাম, হাজার হাজার লোক এলো। এটাই প্রমাণ হয় যে তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের ওয়ার্কাররা মমতাদির সাথে আছে। মমতা ব্যানার্জি যেখানে, সেটাই সেখানে তৃণমূল কংগ্রেস সেখানে। ও গিয়ে নির্বাচন কমিশনে কি ডেপুটেশন দিল, এটা কোনো মূল্য নেই, ওর সাথে একটা লোকও নেই। কিন্তু বৈশানর বাবু, 65 জন বিধায়ক, কমপক্ষে 65 জন বিধায়ক ঋতব্রত শিবিরে, সাংসদরা অন্য দলের সঙ্গে মার্চ করে যাচ্ছেন। ওই বগলস পড়ানো ঋতব্রত লোককে ভয় দেখাচ্ছে তো। আর কিছুদিন কাটতে দিন, দেখবেন ওর অবস্থা কি হালটা হয়। একটা লোক যাকে সিপিএম তাড়িয়ে দিয়েছে, তৃণমূল তাড়িয়ে দিয়েছে, একটা তারা চারি দিয়ে লাঠি খাওয়া একটা লোক, সে বলছে আমি আসল তৃণমূল। এটার থেকে হাস্যস্কর কথা আর কিছু হতে পারে না। আমার বিশ্বাস আগামী দিন এটা ওদেরকে ওর বিচার হবে। বৈশানর বাবু, আপনারা কি নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করছেন বা সেরকম কোনো পরিকল্পনা রয়েছে? এরা পার্টি থেকে সিদ্ধান্ত নেবে, আমরা যা করা নিশ্চয়ই করব। তৃণমূল মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানে তৃণমূল, এটা সহজ সরল কথা। এটা নিয়ে আর কোনো বিতর্ক থাকতে পারে না। তাহলে বৈশানর বাবু, তাহলে আপনারা কি ভেবে নিচ্ছেন যে দলের প্রতীক, লোগো, ফান্ড এগুলো যায় তো যাক, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র থাকলেই হলো? গতকাল কুণাল ঘোষ তো তেমনই ইঙ্গিত দিয়েছেন। কালকে তো কর্মীরা বলেছে যে মমতাদির ছবি থাকলেই হবে। এই যে ঋতব্রত নাকি জয়ব্রত, সে বলছে এত কথা, ও তো মমতাদির ছবি ছাড়া জিততে পারতো। ও জীবনে জিতে যে কোনো ইলেকশনে ওকে সিপিএম পার্টি রাজ্যসভায় পার্টি লাঠি মেরে হারিয়ে দিয়েছিল। যে লোগো, প্রতীক এগুলো অর্জন করলেন, সেটা হেলায় ছেড়ে দেবে তৃণমূল কংগ্রেস? মমতা বন্দ্যোপাধ্যায় হেলায় ছেড়ে দেবেন? আরে তৃণমূল কংগ্রেসের প্রতীক হলো মমতা ব্যানার্জির মুখ, যেমন মমতা ব্যানার্জি প্রতীক তৈরি করেছেন। এটা হাত ছাড়াবার কোনো ব্যাপার নেই। যদি স্বেচ্ছাচারিতা করে তাহলে যেখানে বলার সেখানে করার, যা করার তা আমরা করব। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। সন্দীপন সাহা কি বলছেন একটু সরাসরি শুনে নেব। জেনারেল সেক্রেটারি, এটা তো এনসিডাব্লিউ ঠিক করবেন, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি যেটা তৈরি হয় তারা ঠিক করবেন। তো ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তো সিদ্ধান্ত নিয়েছেন অরূপ রায়কে চেয়ারপারসন হিসেবে, সিদ্ধান্ত নিয়েছেন কারা জেনারেল সেক্রেটারি হবে, কে ট্রেজারার হবে, তো সেই সিদ্ধান্তই তো থাকবে। সন্দীপন সাহার বক্তব্য আপনারা শুনছিলেন। জাতীয় কর্মসমিতির তরফ থেকে একেবারে অরূপ রায়কে চেয়ারম্যান তৈরি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের, এবং সেই জায়গায় কোনো বিতর্ক নেই, এমনটাই দাবি তার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।